বা তুলসী বা তার হাস্য, তার অঙ্গ সৌরভ, তার শৃঙ্গ বেণু নূপুর পদচিহ্ন, এই সমস্ত কিছু এক এক বিষয়বস্তু শ্রীকৃষ্ণের কথা স্মরণ করাইয়া দেয়। তাহাই সূচিত হইতেছে। অর্থাৎ এই যে উদ্দীপক যে ভাব আর আলম্বন যে ভাব, এই সমস্ত ভাবের উল্লেখ করাচ্ছেন বা লক্ষণের কথা বলছেন। যে এই যে দুই ভাব, যে বিভাবের যে দুইটা ভাবের কথা বললেন, যে আলম্বন ভাব আর উদ্দীপন ভাব, তো এই ভাবগুলো কি কি লক্ষণ দেখে অনুভব করা যাবে, তাই এই লক্ষণ বললেন যে এই সমস্ত বিষয়বস্তু যদি দেখে ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে করিয়ে দেন। তাই বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধনীয় চিত্তে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যাবতীয় যা বিষয়বস্তু আছে, তার চরণ চিহ্ন, তার তুলসী, তার নূপুর, তার হাস্য, এই যে সমস্ত বিষয় যদি চিত্তে, অর্থাৎ নিজের মনে সেই চিত্তের সম্বন্ধ জানিয়েছেন, তাই বলছেন কি সেই চিত্তের সত্যভাব। এই যে বিভাব, প্রথমে বিভাবের কথা বললেন, তারপরে এখন বলছেন কি যে অনুভব। সেই অনুভবের বলতে কি যে এই সমস্ত বিষয় দেখার পরে কি হয়েছে না, সেই ভগবানের যে সম্পর্কে সেই সমস্ত অনুভব হয়ে গেল যে না এইগুলো ভগবানের, এইসব চিহ্নগুলো বা এইসব বস্তুগুলো ভগবানের মনে করিয়ে দিচ্ছেন, তাই অনুভব হয়ে গেল। এবার এই অনুভবের থেকে তার সাত্ত্বিক যে সত্যভাব, সেই ভাবে পরিণত হচ্ছেন। তা বলছেন কি যে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় যে চিত্তে, অর্থাৎ মনে শ্রীকৃষ্ণের সহিত যে চিত্তের সম্বন্ধ জন্মিয়েছে, সেই চিত্তকে সত্য বলে। এইরূপ চিত্তে যে ভাব জন্মগ্রহণ করা হয় বা জন্মগ্রহণ করে, তাহাদিগকে সাত্ত্বিক ভাব বলে। ভাবটা প্রথমে থাকছে না, সত্যটা প্রথমে থাকছে। এই সত্যের সাথে যখন ভাবটা যুক্ত হয়, তখন সাত্ত্বিক ভাবে পরিণত হয়। তো এখন বলছেন কি যে চিত্তে যদি খুব উল্লাস হয়, এই ভাবগুলোর প্রকারভেদ দেখাচ্ছেন। যে চিত্তে যদি, অর্থাৎ মনের মধ্যে যদি অনেক আনন্দিত ভাব হয়, তার মুখে একটু মৃদু মৃদু হাসি ভাবটা দেখা যায়, তার চালচলন, তার কথাবার্তায় মনে হয় যে সে খুব আনন্দিত হয়েছে। তা কিসে অনুভব হচ্ছে? বাহ্যিকভাবে কিসে আমরা অনুভব করছি? তা বলছেন যে বাহ্যিকভাবে তার অঙ্গভঙ্গি, চিত্তে যে আনন্দ স্ফূর্তি হচ্ছে, তার মুখের যে মৃদু মৃদু হাসি, তার যে কথাবার্তা, তার যে অঙ্গভঙ্গি, এটা দেখে যেমন অনুভব হচ্ছে কি যে তার মধ্যে যে আনন্দ অর্থাৎ উল্লাসিত হচ্ছে, ঠিক ওই একরূপভাবে যখন সে দুঃখ হয় অর্থাৎ দুঃখী হন, তখন তার বিষণ্ণতা ভাব, তার সেই বিষণ্ণতা ভাবের সাথে সাথে এমনি চোখেও জল চলে আসে, অর্থাৎ চোখের যে জল, সেই জল দেখেও মনে হয় যে সে দুঃখিত আছে। তো এই যে এক একটা লক্ষণের কথা বলছেন, সেই এক একটা লক্ষণ এক এক ভাবে যখন পরিণতি হয়, সেই পরিণতিকে এই বিভাগ, অনুভব, সাত্ত্বিক বা ব্যভিচারী ভাবে নামকরণ হচ্ছে। আর এই সমস্ত ভাব যখন, এই চারটি ভাব যখন এক এক রসে তা প্রবেশ করেন, তখনই বলছেন কি সেই সমস্ত রসের স্থায়ী ভাব, সেই সমস্ত রসের স্থায়ী ভাবে পরিণত হন। অনুভব স্মৃতি নিত্য গীতাদি উদ্ভাস্বর স্তম্ভাদি সাত্ত্বিক অনুভবের ভিতর। এখন বলছেন কি যে বংশীশ্বরাদিতে যেমন উদ্দীপন এবং কৃষ্ণাদি যে আলম্বন, এই ভাবগুলো অনুভব হয় বা জানতে পারা যায়, ঠিক একইভাবে এখন এই অনুভবের কথা বলছেন। আর বলছেন কি যে সেই ব্যভিচার আদি, অর্থাৎ অনুভবের যে ভিতর যে সাত্ত্বিক আদির যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর কথা উল্লেখ করলেন। নির্বেহ হর্ষাদি 33 ব্যভিচারী সববে নিরস হয় চমৎকারকারী। এখন তিনটা
চার ভাবের মধ্যে তিনটা ভাবের কথা উল্লেখ করলেন। এখন বলছেন কি ব্যভিচার যে ভাব, এই ব্যভিচার ভাব তা বলছেন কি 33 প্রকার। তাই প্রত্যেকটা জিনিস, কোনো জিনিস স্বতন্ত্রভাবে আছে, আবার কোনো জিনিস একত্রিতভাবে মিশ্রিতভাবে একটা জিনিস সৃষ্টি হচ্ছে। যেমন কি যে এই যে উদ্দীপনা ভাব বা আলম্বন যে ভাব, এই সমস্ত ভাব একটা দুইটা বিষয় বা মিশ্রণে একটা ভাবে পরিণত হয়েছে। এখন বলছেন ঠিক ব্যভিচারীর যে ভাব, সেই ভাবটা 33 প্রকার একত্রিতই সেই ব্যভিচারী ভাব। তা বলছেন কি যে নির্বেদ হর্ষাদি, অর্থাৎ 33টি যে ব্যভিচারীর মধ্যে যে উজ্জ্বল রসের, এই যে 33টা ব্যভিচারীর কথা বলছেন, তার মধ্যে যে উজ্জ্বল রস, সেই উজ্জ্বল রসের মধ্যে দুইটা ভাব স্থায়ীভাবে থাকে না, অর্থাৎ তার কোনো প্রবেশ থাকে না। তা বলছেন কি যে এক হচ্ছে উগ্র ভাব আর এক আলস্য ভাব, অর্থাৎ অলসতা। সেই অলসতার স্থান নাই ওখানে। এই 33টা যে ব্যভিচারীর কথা বলছেন, তার মধ্যে উগ্র ভাব আর এই অলস্য ভাব তার কোনো স্থান নাই। এখন বলছেন কি যে এই ব্যভিচারী শব্দে, অর্থাৎ এই ব্যভিচারীর যে অভিমুখে বিশেষ রূপে সঞ্চারণ করে তাকে ব্যভিচারী বলা হচ্ছে। অর্থাৎ ব্যভিচারী শব্দের যে যৌগিক অর্থ তা স্থায়ী ভাবের অভিমুখ, অর্থাৎ যে স্থায়ী ভাবগুলো আছে সেই সমস্ত স্থায়ী ভাবের দিকে অগ্রসর হচ্ছে। সেই অগ্রসর হওয়ার যে অভিমুখ স্বরূপ বিশেষ রূপে তার সঞ্চার হয়, অর্থাৎ বিশেষ রূপে তার দিকে অগ্রসর হন, এই তাকে অগ্রসর হওয়াকে বলছেন কি ব্যভিচারী ভাব। যে ভাব স্থায়ী ভাবের দিকে বিশেষ রূপে সঞ্চারিত হয়, এই যে ভাব স্থায়ী ভাব, অর্থাৎ স্থায়ী ভাবের কথা আমরা পূর্বে শ্রবণ করলাম। এবার বলছেন কি এই যে এক যে ভাব, সেই স্থায়ী ভাবের দিকে যখন অগ্রসর হয় বা সঞ্চারিত হয়, তো তখনই বলছেন কি যে তখনই তাহা ব্যভিচারী ভাব হইয়া যায়। আর সঞ্চারিত করে বলিয়া তাহাকে সঞ্চারিত ভাব বলে। শান্তরতি প্রেম পর্যন্ত। এখন বলছেন কি যে পঞ্চবিধ রস শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর নাম শৃঙ্গার রস সবাতে প্রাবল্য। এখন এই যে পঞ্চ রসের কথা পূর্বে আমরা শ্রবণ করেছিলাম, যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য আর মধুর, এর নাম শৃঙ্গার, অর্থাৎ এই যে রসের কথা বলছেন তা বলছেন কি যে শান্ত রতিতে মমতা বুদ্ধি নাই বলিয়া প্রেমোদয় প্রমাণ পাওয়া যায় না। অর্থাৎ প্রেমের উদয়, সেই প্রেম যে উদয় হয়েছে তার প্রমাণ পাওয়া যায় না। তার তাৎকর্ম অনুসারে সমস্ত ভাবেই যে প্রেম বা তার প্রেমের উদয় উদিত হবে এরকম নয়। যার কারণে বলছেন যে শান্ত রতিতে যে মমতা বুদ্ধি নাই, অর্থাৎ যদি মমতা বুদ্ধি থাকতো তাহলে প্রেমের উদয় হতো। তার মানে মমতা বুদ্ধি নাই বলিয়া প্রেমের যে উদয় অর্থাৎ প্রেমোদয় তা প্রমাণ পাওয়া যায় না। দাস্যরতি, তা বলছে দাস্য ভক্তের রতি হয় রাগ দশ অন্ত। এই রাগ দশার যে অন্ত, অর্থাৎ শেষ পর্যন্ত যে দাস্যরতি প্রবেশ করে বা তার যে ধাবিত হয় সঞ্চারিত হয়, তা রাগ দশা পর্যন্ত অন্ত থাকে, অর্থাৎ সেখানে যে তার স্থিতি নিত্যভাবে স্থায়ীভাবে পরিণত হয়। এখন বলছেন কি দৃষ্টান্ত দিচ্ছেন যে বাৎসল্য অনুরাগের যে শেষ সীমা পর্যন্ত রতি বর্ধিত হয়, অর্থাৎ সখাগণের রতি অনুরাগ পর্যন্ত। সখ্য রসের যে কথা বলছেন তা অনুরাগ পর্যন্ত, মানে তার স্থিতি কত পর্যন্ত অগ্রসর হয়। এই যে সঞ্চারিতের কথা বলছেন না, যে স্থায়ী ভাবের দিকে যখন সঞ্চারিত হয় সেই সমস্ত রতি, তো এই ব্যভিচার আদি যখন প্রবেশ করে সেই সমস্ত, তো তখন সঞ্চারিত ভাব বলা হয়। তা ঠিক কোন পর্যন্ত তাদের অবস্থা বা যেতে পারে, তাই বলছেন কি
যে সখাগণের রতি অর্থাৎ সূক্ষ্মভাবের যে রতি তা অনুরাগ পর্যন্ত। আর বলছেন কি যে পিতৃমাতৃ স্নেহাদি অনুরাগ অন্ত পর্যন্ত। আর অন্ত তার মধ্যে ব্যবধান দেখুন একটু, যে বলছেন কি যে সখাগণ আদি যারা আছে তিনারা হচ্ছে কি রাগ পর্যন্ত। আর বলছেন কি যে পিতৃমাতৃ স্নেহাদি তা হচ্ছে সেই রাগ অনুরাগের অন্ত পর্যন্ত, মানে যে পর্যন্ত সীমা আছে সেই সীমার অন্ত পর্যন্ত সেই ভাব। এবার বলছেন কি সুবলাদি অর্থাৎ সখ্যরতি সাধারণত অনুরাগ পর্যন্ত বৃদ্ধি পায়। এই যে সুবলাদি তিনারা তো ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দনের সখা ছিলেন, তো তাই বলছেন কি তা অনুরাগ পর্যন্ত বৃদ্ধি পায়। সুবলাদি প্রিয় নর্ম সখাদিকে রতি সখ্যরতি ভাব পর্যন্ত বৃদ্ধি পাইয়া থাকে। আর এই সুবলাদি প্রেমের মহিমাতেই তা সম্ভব। তা বলছেন কি যে এই পর্যন্ত অর্থাৎ এই প্রিয় নর্ম সখাদি যে সখ্য ভাব সখ্যরতি যে ভাব তা সেই পর্যন্ত কিভাবে সম্ভব, তা বলছেন একমাত্র এই যে সুবলাদির যে প্রেম ওই সে প্রেমের কারণে ওই পর্যন্ত যাওয়া সম্ভব। শ্রী ব্রজেন্দ্র নন্দনের বয়স 4 রকমের অর্থাৎ 4 প্রকারের ভগবানের এই সখ্যাতির যে বিষয় বলছেন তা বলছেন 4 প্রকারের। তা বলছেন কি সুহৃদ, মানে সবসময় মঙ্গল চিন্তা যিনারা করেন তাদেরকে সুহৃদ বলা হয়। আর বলছেন কি সখা এবং প্রিয় সখা এবং প্রিয় নর্ম সখা, 4 প্রকারের। তো এখন বলছেন কি যে যারা সুহৃদ তিনারা কিভাবে কি করেছেন, তা বলছেন তাদের বয়স ভগবান শ্রীকৃষ্ণের অপেক্ষা কিঞ্চিত অধিক। ভগবান শ্রীকৃষ্ণের বয়স যা তার থেকে অল্প কিছু বেশি সেই সমস্ত যিনারা সুহৃদ আছেন তিনাদের বয়স। তো তিনারা কি করেন, তা তিনারা বলছেন কি যে দুষ্টজনের হাত থেকে ভগবান শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য সবসময় তিনারা তৎপর হয়ে থাকেন এবং বিভিন্ন অস্ত্র আদি তিনারা ধারণ করে থাকেন। এই তিনাদেরকে বলা হচ্ছে কি যে ভগবান শ্রীকৃষ্ণের সুহৃদ। এবার বলছেন কি তাদের সখ্যে বাৎসল্য গন্ধ মিশ্রিত আছে। এই যে সুহৃদ যিনারা আছেন তিনাদের মধ্যে সেই বাৎসল্য ভাব মিশ্রিত আছে। এবার বলছেন কি যে তাদের নাম বলছেন যে কারা ভগবান শ্রীকৃষ্ণের বয়সের থেকে কিঞ্চিত বেশি এবং কারা ভগবানের সেই সুহৃদ, তা বলছেন কি বলভদ্র আর সুভদ্র, বীরভদ্র, বিজয়, ভগট প্রভৃতি হইলেন ভগবান শ্রীকৃষ্ণের সুহৃদ। মানে ইনারা সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য তৎপর হয়ে থাকতেন এবং সবসময় কিছু না কিছু তাদের হাতে অস্ত্রাদি ধারণ করে রাখতেন, যেন ভগবান শ্রীকৃষ্ণের উপরে আচানক ভাবে আচম্বিত ভাবে কোনো বিপদ আপদ না আসতে পারে। এবার বলছেন কি যে যারা সখা তাহারা শ্রীকৃষ্ণের কনিষ্ঠ তুল্য, অর্থাৎ ভগবানের যে বয়স তার বয়সের থেকে ছোট, বয়সে ছোট, তাকে বলা হচ্ছে কনিষ্ঠ তুল্য। এবার বলছেন কি তাহাদের সখ্যে দাস্যের গন্ধ আছে। এই সেই সমস্ত যিনারা আছেন কনিষ্ঠ আছেন ভগবানের বয়সের থেকে তিনাদের মধ্যে সেই দাস্যের গন্ধ আছে। এই গন্ধ বলতে কি ভাব, যে ভগবান শ্রীকৃষ্ণ তিনার সাথে আমরা মিশি খেলাধুলা করি, ঠিক আছে, তথাপিও তার মধ্যে একটা অর্থাৎ যিনারা মেশেন বা ভগবান শ্রীকৃষ্ণের যে সখারা আছেন তিনাদের ভিতর একটা দাস্য ভাব থাকে। সেই কথাই বলছেন যে শ্রীকৃষ্ণের অঙ্গ সেবাদি তাহাদের যেন অনুরাগ বিশেষ। ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গাদি যে সেবা আছে সেই সমস্ত সেবাদি তিনাদের অনুরাগ ভাব। এখন বলছেন কি সেই সমস্ত ভাবের কিনারা, তো যিনারা আছেন কি না বিশাল, বৃষভ, দেবপ্রস্থ, কুসুম্বা পীর, মণিবন্ধ, মকরন্দ প্রভৃতি হইলেন শ্রীকৃষ্ণের সখা বয়স্য। এই যে প্রিয় সখাদের যে বয়স ভগবান শ্রীকৃষ্ণের বয়সের সমান, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বয়স যদি 5 বছর থাকে
তা সেই সমস্ত প্রিয় সখারা যিনারা আছে তিনাদের বয়সও পাশ, অর্থাৎ সমান সমান। তো এখন বলছেন তাহাদের ভাব কেবল সখ্যময়, অর্থাৎ শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, কিন্নরী আর বলছে ভদ্রসেন প্রভৃতি হইলেন ভগবানের প্রিয় সখা। যে ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত সখাদের সাথে একত্রিতভাবে গোচরণ করতেন বা তিনারা ক্রিয়াদি করতেন, সেই সমস্ত সখাদের মধ্যেও, সেই সমস্ত বন্ধুদের মধ্যেও চার ভাগে ভাগ করা হয়েছে। যে এক সুহীন সখা, প্রিয় সখা, আর বলছেন কি যে ভগবান শ্রীকৃষ্ণের যে চার রকমের যে বন্ধুর কথা বা তার সাথে যে উঠা বসা করতেন, খেলাধুলা করতেন, তা এই তাৎপর্য অনুসারে ভগবানের কিভাবে কিভাবে তিনারা রক্ষা করেছেন তা বলছেন প্রিয় বয়স্কদের মধ্যে শ্রীদাম হইলেন প্রধান, অর্থাৎ সমসাময়িক যে বয়স আছে তার মধ্যে এই যে শ্রীদামের কথা বলছেন তিনি হচ্ছে সব থেকে প্রধান। আর প্রিয় নর্ম সখা, সুহৃদ সখা এবং অন্তঃকরণ অর্থাৎ ভগবানের যে প্রিয় সখা প্রভৃতি আছেন তাহাদের মধ্যে ভাবশালী এবং অতিশয় রহস্যজনকে নিযুক্ত থাকেন, অর্থাৎ এই একসাথে ক্রিয়া আদি করলেও, একসাথে খেলা আদি করলে, খেলাধুলা সমস্ত কিছু করলেও তাদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যের কথা বলছেন যে চার প্রকার পার্থক্য এবং চার প্রকারের ভক্তরা বা সখারা বা বন্ধুরা বা তিনারা চার রকম ভাবে ভগবানের সেবায় নিয়োজিত থাকতেন। এখন বলছেন শান্তাদি রসের যোগ বিয়োগ দুই ভেদ, সখ্য বাৎসল্যে যোগদীর অনেক বিভেদ। এখন বলছেন কি এই যে শান্ত আদি যে রস অর্থাৎ শান্তকে আদি করে যে পঞ্চ রসের কথা আছে, এই রসকে বলছেন কি যে দুই ভাগে ভাগ করা হচ্ছে, এক যোগ আর এক বিয়োগ। এই যোগ আর বিয়োগ তা বলছেন কি যে যোগ হচ্ছে সবসময় ভগবান শ্রীকৃষ্ণ তিনার সঙ্গে বা তিনার সহিত মিলন করাই দেন, তাকে যোগ বলা হয়। আর বলছেন বিয়োগ, আর বিয়োগটা বলছেন কি যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করার পরে যে বিচ্ছিন্নতা ভাব, সেই বিচ্ছিন্নতা ভাবকে বলা হচ্ছে বিয়োগ, সেই ভাবের বিয়োগ। তা বলছেন শান্তাদি রসের, এই যে শান্তকে আদি করে যে সমস্ত রস অর্থাৎ পঞ্চরস, পাঁচ রসের কথা বলছেন, তা প্রত্যেক রসেই দুইটা করে যে ভাগ করা হয়েছে, অর্থাৎ কি যে বিয়োগ আর যোগ। তা যোগ হচ্ছে কি, যোগ তো আমরা সবাই জানছি যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলন করাই দেন, তাহাকে যোগ বলে। আর বিয়োগ মানে বিচ্ছিন্ন করাই দেওয়া, একের থেকে আলাদা করে দেওয়া, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলনের পরে যে বিচ্ছেদ, সেই বিচ্ছেদকে বলা হচ্ছে যে বিয়োগ। এবার বলছেন কি এই বিয়োগের যে বিভেদ, এই বিয়োগের যে বিভেদ তা আবার 10 প্রকারের। এই বিয়োগের 10 প্রকারের, তা বলছেন কি তাপ, কৃশতা, জাগর্জা, আলঙ্গ শূন্যতা, আধৃতি, জড়তা, ব্যাধি, উন্মাদ, মূর্ছা ও মৃতি। মৃতি মানে মৃত্যু। এই 10 প্রকারের যে বিয়োগের কথা বলছেন, তা বিয়োগ যে কিভাবে হয়, শুধু যে এক প্রকারেই যে ভগবানের মিলনের পর যে বিয়োগ করায় তা কিন্তু নাই। তা বলছে 10 প্রকারে ভগবান শ্রীকৃষ্ণের সাথে বিচ্ছিন্ন করায়, অর্থাৎ বিয়োগ করিয়ে দেয়। তা 10 প্রকারের কি, এই যে নামগুলো বললেন তা এই এক একটা প্রকার। এই প্রকারের যে কোনো এক প্রকারে কে বলা হচ্ছে বিয়োগ বা একত্রিত বলা হয় বিয়োগ। যে কোনো এক প্রকারে ভগবান শ্রীকৃষ্ণের থেকে বিয়োগ হতে পারে। এখন বলছেন কি যে মৃতি অর্থাৎ মৃত্যুর কথা বলছেন। মৃত্যু হচ্ছে অমঙ্গলের চিহ্ন। মায়ের জগতে সাধারণত মৃত্যু হওয়া মানে কি অমঙ্গলের চিহ্ন বলা হয়। তা বলছেন কি যে মঙ্গলময়ী শ্রী ভগবানের ভক্তদের মধ্যে কেবল সাধক ভক্তদেরই মৃত্যু সম্ভব। যে সাধক ভক্তরা আছে
তিনাদের মৃত্যু সম্ভব, অর্থাৎ মৃত্যু তাহার পক্ষে মঙ্গল সূচনা না হইয়া, অর্থাৎ এই যে সাধক ভক্তদের যে মৃত্যু হয় তা বলছেন কি যে জাগতিক মানুষের কাছে এটা মৃত্যু অমঙ্গল, কিন্তু যিনারা এই সাধক ভক্ত আছে তিনাদের কাছে মৃত্যু অমঙ্গল না, তিনাদের কাছে মঙ্গল। তা কিভাবে? তা বলছে যে মৃত্যু হওয়ার পরে ভগবানের সেই নিত্যলীলা ধামে প্রবেশ করা সম্ভব। কেন না, জাগতিক যে পঞ্চভৌতিক যে শরীর, সেই শরীর থাকা পর্যন্ত সেই নিত্য ধাম বা ভগবানের সেই লীলাদি, সেই নিত্য নিকুঞ্জ যে সেবা, তা বলছেন সেই সেবা এই পঞ্চভৌতিক শরীরে সাক্ষাৎভাবে প্রবেশ সম্ভব হয় না। যার কারণে এই পঞ্চভৌতিক দেহ ত্যাগ না করলে ভগবান শ্রীকৃষ্ণেতে মিলনও হয় না। এই যে সেবা, সেবা মানে কি ভগবান শ্রীকৃষ্ণকে সুখী করা, এবং সুখের সেই চরম শিখা হচ্ছে বা চরম স্থিতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণতে মিলিত হওয়া। এই যে বলছেন যে যোগ, তার যোগটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলনটা যোগ। এবার বিয়োগের কথা বলছেন, তা বলছেন যে ওই যে মৃত্যু, অর্থাৎ মৃত্যুর মধ্য দিয়ে সেই ভক্ত, অর্থাৎ সেই সাধক ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে মিলন হয়, তা পঞ্চভৌতিক শরীর থাকা সত্ত্বে সেই মিলন সম্ভব নয়। যার কারণে এই যে বিয়োগের কথা বলছেন, এই বিয়োগটা হওয়া কারণ, এই কারণের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণতে আবার সেই মিলন সম্ভব। তাই বলছেন যে মৃত্যুই পঞ্চভৌতিক দেহ ত্যাগ করিয়া দেয়। এই যে পঞ্চভৌতিক শরীর, এটা ত্যাগ করার মাধ্যম হচ্ছে একমাত্র মৃত্যু, অন্য কোনো মাধ্যমে এই পঞ্চভৌতিক শরীর ত্যাগ করা সম্ভব নয়। এবার বলছেন কি, রূঢ়রা আধিক্য রূঢ় ভাব কেবল মধুর, মহিষীগণের রূঢ় আধিরূঢ় গোপিকা নিকরে। এখন বলছেন কি যে এক একটা পর্যায়ক্রমে পৃথক পৃথক বা ব্যবধান দেখাচ্ছে। এবার বলছেন কি যে এই দাস্য, সখ্য বা শান্ত বাৎসল্য যে কোনো পর্যায়ে বৃদ্ধি পায়, অর্থাৎ এই সমস্ত ভাব যে কোনো স্থিতিতেই যে বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধি যে মধুরতা, অর্থাৎ মধুরতির যে কথা, সেই মধুর ভাবের কথা এখন বলছেন যে সেই মধুরতি ভাব পর্যন্ত বৃদ্ধি পায়। এই যে ভাবের কথা বলছেন যে রূঢ় আধিরূঢ় ভাব কেবল মধুর, এখন বলছেন কি যে মধুরতা বা মধুরতি 3 প্রকারের। যেমন এই বিয়োগ 10 প্রকারের ছিল, ঠিক এই যে ভাব, বিভিন্ন ভাব বিভিন্ন প্রকারে বিভক্তি, এবং ওই সমস্ত ভাবের লক্ষণাদি বা প্রকারের থেকে আমরা অনুভব করতে পারি যে এই ভাবের স্থিতিতে প্রবেশ করেছে। এখন বলছেন যে মধুর যে ভাবের কথা, সেই মধুর ভাবের যে রতি অর্থাৎ মধুরাতি, সেই মধুর রতির 3 প্রকারের। এক বলছেন কি যে সাধারণী, আর একটা সামঞ্জস্যা, আর এক সমর্থা। এই সমর্থা, সাধারণী আর সামঞ্জস্যা, এখন বলছেন কি যে কারা কোন স্থিতিতে, সেই তাদের নাম বলছেন যে কুব্জাতে যে সাধারণী রতি, কুব্জাতে ছিলেন তার মধ্যে সাধারণী রতি, আর বলছে মহিষীগণের সামঞ্জস্যা রতি এবং ব্রজ সুন্দরীগণের সমর্থা রতি। এই যে 3 প্রকারের রতির কথা বলছেন যে মধুর যে রতি আছে, সেই মধুর রতির ভিতরেও 3টি প্রকারের আছে, 3 প্রকারের 3 রকম। তা 3 প্রকারের যে নাম বললেন, সেই 3 প্রকারের মধ্যে কারা কোন রকমের সেটাই বললেন কি যে ব্রজ সুন্দরী যিনারা আছেন তিনারা হচ্ছে সমর্থা। সেই সমর্থা এখন বলছেন যে সাধারণী যে রতি অতিশয় গাঢ় হয় না, কখনো সেই ভাবটা গাঢ় হয় না। তা সেই গাঢ় ভাবটা যে হয় না, অর্থাৎ প্রায় কৃষ্ণ দর্শনে উৎপন্ন হয়। তা সেই ভাবটা কিভাবে উৎপন্ন হয় না, কৃষ্ণ দর্শনে। মথুরা নগরে ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রবেশ করেন, তখন পূজার সম্মুখে যখন ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দন আসেন, তখন তার সেই ভগবান শ্রীকৃষ্ণকে দেখে সেই কুব্জার
সেই ভগবান শ্রীকৃষ্ণতে তার সেই ভাব উৎপন্ন হয়। তা বলছেন সেই যে ভাব সেই সাধারণই ভাব, এই কারণে গাঢ় হয় না যে দেখা মাত্রই সে ভাবটা তৈরি হয়, যার কারণে গাঢ় হওয়ার কোনো যে পূর্ব সূচনা সেই সূচনা আর পায় না। আর বলছেন কি যে এই যে রূপ মাধুর্য আদি সেই ভগবান শ্রীকৃষ্ণকে দেখে যে পূজা তার রূপ মাধুর্যতে মুগ্ধ হয়েছিলেন, এবং সেই মুগ্ধকে বলা হচ্ছে তার এক প্রকার রতি। তার মধ্যে এই জাতীয় ভাব প্রকাশ হয়েছিল যে না ভগবানের সেই সৌন্দর্য মাধুর্যতা দেখে তার ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার যে একটা ভাব বা বাসনা উৎপন্ন হয়েছিল, তা হচ্ছে ওই যে ভাব একটুও ভাব উৎপন্ন যদি হয়ে থাকে তা ওই ভাবটাকেই বলা হচ্ছে রতি। আর তা বলছেন কি যে সসুখ বাসনামূলক যে ভোগোচ্ছা অর্থাৎ ভোগ করার যে ইচ্ছা, সেই সাধারণ যে রতি সেই রতির হেতু, মানে ভোগ করার ইচ্ছাও ভিতরে প্রকট থাকবে, আবার তাকে সুখ দেওয়ারও তার মধ্যে লালসা তৈরি হবে। এই যে স্থিতি, তা এই স্থিতিকে বলা হচ্ছে কি যে সাধারণই রতি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার পরে তার যে সুন্দর যে মাধুর্য আদি তা আস্বাদন করার পরে একই সাথে সেই সৌন্দর্য ভোগ করারও নিমিত্ত আর তাকে সেবা দেওয়া বা সেবা করার যে আনন্দ, সেই আনন্দ অনুভব করারও সেই পর্যায়ক্রমকে বলা হচ্ছে যে সাধারণ যে রতি বা সাধারণ যে ভাব, সেই মধুর ভাবের মধ্যে এই যে এক যে সাধারণই আছে সেই সাধারণের কথা বলছেন। এখন বলছেন কি সামঞ্জস্য, বলছে যে রতি গুণাদি শ্রবণাদি হইতে উৎপন্ন, যেমন ভগবান শ্রীকৃষ্ণের যে পতিগণ ছিলেন সেই পতিগণ ভগবান শ্রীকৃষ্ণের যে গুণাদি এবং এই গুণাদি শ্রবণ করার পরে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের যে ভাব আদি গাঢ় হয়, সেই গাঢ় ভাবকে বলা হচ্ছে কি যে সেই ভাবের যে রতি সেই রতিকে বলা হচ্ছে সামঞ্জস্য। এখন বলছেন কি যে মহিষী যে গণ আছেন, অর্থাৎ মহিষীগণের যে রতির বিকাশ অবস্থা তার সমভোগ তৃষ্ণা থাকে না, অর্থাৎ কেবল কৃষ্ণকে সুখ দেওয়ার যে তৃষ্ণা, এবং পরে বয়সের ধর্মবশত সময় সময় সমভোগেরও উদিত হয়, অর্থাৎ সম্পূর্ণরূপে সমভোগ করার ইচ্ছা নাই, কখনো কখনো সেই ভাবে উদিত হয়। তাই বলছেন কি যে এই যে সেই ভাবের স্থিতি, অর্থাৎ কৃষ্ণকে সুখী করার যে ইচ্ছা বা তৃষ্ণা, এর অধিক যে বলবান ভাব, অর্থাৎ এই ইচ্ছা অধিক পরিমাণে যখন প্রকাশ পায়, এবং বলছেন কি প্রমাণ স্বরূপ দিচ্ছেন যে রুক্মিণী আদি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পূর্বে রুক্মিণীর সহিত ভগবানের যে বিবাহ বন্ধন, তার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য আদি সম্পর্কে তিনি জানতেন না, লীলাতে দেখাচ্ছেন, কিন্তু তিনারা তো ভগবান শ্রীকৃষ্ণের কান্ত স্বরূপ, তিনারা তো সবই জানেন, কিন্তু কি নারদজি যখন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন গুণ মাধুর্য আদি তিনার কাছে শ্রবণের মাধ্যমে অর্থাৎ প্রকাশ করছেন, তখন তার মধ্যে সেই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার নিমিত্তে এবং তার সেই সৌন্দর্য মাধুর্য আদি সম্ভোগের নিমিত্তে যে ভাব বা রতি প্রকট হয়, তো তাকে বলছেন কি যে সামঞ্জস্য ভাব বা রতি। আর বলছেন কি যে ভগবান শ্রীকৃষ্ণের যে সমর্থা, সেই সমর্থা ভাব একমাত্র ব্রজ সুন্দরীগণ তিনারা এই একমাত্র সমর্থার মধ্যে প্রবেশ করেছিলেন। কেন? তার মধ্যে এই সম্ভোগ ভাব সেই ভাব ছিল না, কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে সুখী করার নিমিত্তে। তাদের মধ্যে অন্য যে মধুরবতী ভাবের যে তিন প্রকারের কথা বললেন, তার মধ্যে যে দুই ভাব, সেই দুই ভাবের মধ্যে সম্ভবতা যে সম্ভোগ ভাব, সেই ভাব দুই ভাবের মধ্যে আছে, কিন্তু যে সমর্থা ভাব তার মধ্যে কেবল শুধু ভগবান শ্রীকৃষ্ণকে সুখী করার জন্য
খুশি করার জন্য, আনন্দ দেওয়ার নিমিত্তে। এই যে সমভোগ ভাব, এটাকেও সসুখ বলছে। তা বলছেন সেই সসুখটাও ত্যাগ করেছেন একমাত্র ব্রজ সুন্দরীগণ। এবার আগে গিয়ে বলছেন কি, অধীরার মহাভাব দ্বৈত প্রকার, সম্ভোগে মাদন বিরহে মোহন নাম তার। এখন এই অধিক রূঢ় অর্থাৎ ভাবের যে গাঢ়তা, এই গাঢ়তা অনুসারে তা বলছেন কি যে দুই প্রকার, এই যে মহাভাবের কথা বলছেন যে মহাভাব দুই প্রকারে। এক বলছেন কি সম্ভোগে অর্থাৎ মাদন, আর এক বিরহে মোহন। এই যে দুই ভাবের তারতম্যতা। এবার বলছেন কি যে মদনে চুম্বনাদি হয় অনন্ত বিভেদ, উদর ঘূর্ণ চিত্র কল্প মোহনের দুই ভেদ। এই যে সমস্ত ভেদ বা বিভেদ অর্থাৎ মহাভাবের যে দুই প্রকারের বিষয়বস্তু এখন উল্লেখ করছেন, মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা সেই মহাভাবের যে দুই প্রকার ভাব এবং দুই প্রকার ভাবের যে আরো অন্যান্য ভাগ আছে বা বিভেদ আছেন, সে সমস্ত মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা তা আস্বাদন করব। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।